আমিনুল ইসলাম আপনি লিখেছেন, হাজরা আসওয়াদ চুমু দেওয়ার জন্য কাবার দেয়াল ঘেঁষে উপরে উঠে দাঁড়ালে কি গুনাহ হবে? হাজরা আসওয়াদ চুমু দেওয়ার জন্য কাবার দেয়াল ঘেঁষে তো আসলে ওঠার দরকার নাই, কারণ পাথরটা তো এত উপরে না। কিন্তু যেটা বাস্তবতা সেটা হলো, আশেপাশে ভিড় করতে 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 মানুষ একজনের উপরে একজন উঠে তারপরে সিরিয়াল নেওয়ার চেষ্টা করে। তো এরকম কাবার মানে ওয়ালে পাও রেখে যদি জমা দিতে বাধ্য হন তিনি, সেটাতে তো মৌলিক সমস্যা নেই। সমস্যাটা হলো যেখানে, সেটা হলো যে আপনি এভাবে করার কারণে নিশ্চয়ই কাউকে না কাউকে কষ্ট দিতে হবে, কারোর ঘাড়ে কারোর শরীরের উপরে প্রেশার দিতে হবে, আর দিতে হয়। ওখানে চুমা দেওয়ার জন্য কাবার আপনার হাজর আসওয়াদকে চুমা দেওয়ার জন্য যে হুড়াহুড়িটা হয়ে থাকে, সে হুড়াহুড়িতে আমরা দেখেছি এরকম পরিস্থিতি কিন্তু তৈরি হয়। তো এরকম কাউকে কষ্ট দিয়ে সেখানে চুমো দেওয়া, এটা জায়েজ নাই, এটা গুনাহের কথা। হাজর আসওয়াদ পাথর চুমা দেওয়া এটা একটা নফল কাজ, কিন্তু মানুষকে কষ্ট দেওয়া হারাম। আপনি একটি নফল কাজ করার জন্য কখনো হারামে লিপ্ত হতে পারেন না। এই জন্য এই কসরতটা করা উচিত নয়। আমি ব্যক্তিগতভাবে যতবারই গিয়েছি, একবার আমাদের তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ, মানে কোনো ভিড় ছাড়া দেয়ার, এছাড়া আর কখনো দিতে পারিনি, আর সেজন্য চেষ্টাও করি নাই। কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে ইশারা দিয়ে চলে গেছেন চুমা দেওয়া ছাড়া একবার, অথচ তিনি চাইলে দিতে পারতেন, সবাই সরে যেত, তখন তো এত ভিড়ও ছিল না। তারপর তুলনামূলক হয়তো ভিড় ছিল, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা দিয়ে চলে গেছেন, বিধায় কাউকে কষ্ট দিয়ে এটা করা জায়েজ নাই। ইনজামামুল ইসলাম আপনি লিখেছেন, আমার ছেলের বয়স 15, তাকে কিভাবে হাফেজ বানাবো? আমরা প্রথমে বলতে চাই, বয়স 15 হলে সাধারণত তারা আমাদের দেশে প্রচলিত হিফজখানাগুলোতে আর ভর্তি হওয়ার উপযুক্ত থাকে না। আমরা যে প্রতিষ্ঠান গড়ে তুলতে চাচ্ছি, আসুন্নাহ ফাউন্ডেশন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনেকদিন থেকে আপনাদেরকে স্বপ্ন দেখাচ্ছি। করোনা এসে সব কিছু এলোমেলো করে দিয়েছে, তা না হলে এতদিন সেটা আপনারা দেখতে পেতেন। তারপরেও এখন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা সামনে 23 জানুয়ারি থেকে আমরা শুরু করার জন্য এখন থেকে তোড়জোড় এবং সার্বিক প্রস্তুতি নেওয়া শুরু করেছি। দোয়া করবেন, আল্লাহ যেন সব কিছু সহজ করে দেন। আমরা যে আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স করব, সেখানেও আপনার বিভিন্ন বয়সী মানুষের জন্য হিফজের ব্যবস্থা থাকবে, স্কুল বাচ্চাদের জন্য হিফজের ব্যবস্থা থাকবে, এবং আপনার ইংলিশ মিডিয়াম একটা হিফজ অনাবাসিক রাখারও প্ল্যান আমাদের আছে। তো 15 বছর বয়স হলে তাকে এরকম কোনো হালাকায় যদি আপনি ভর্তি করে দেন যেখানে একটু একটু করে অল্প অল্প করে সে পড়বে, তাহলে ভালো হবে। এরকম হালাকা বাংলাদেশে কোথাও না কোথাও নিশ্চয়ই আছে, এই মুহূর্তে আমার মনে আসছে না, কিন্তু আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমাদের মসজিদে এরকম হালাকা রাখবো, যে স্কুলগামী বাচ্চারা বা তারা তাদের যে কোনো লেভেলেই থাকুক না কেন, তারা নির্দিষ্ট একটা সময়ে, অল্প খুবই সীমিত একটা সময় তারা দিলে আমরা ইনশাআল্লাহ তাদেরকে হেফজের জন্য সাহায্য করব। আর হেফজের মানে গোটা 30 পারা কোরআনই মুখস্থ করে ফেলতে হবে তা কিন্তু না। 5 পারা হেফজ হতে পারে, 10 পারা হতে পারে, 1 পারা হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। আমাদের দেশে হাফেজ হওয়া মানে গোটা কোরআনের হওয়া, আর না হলে আর সে হাফেজ না, ব্যাপারটা এরকম মনে করা হয়। এবং গোটা কোরআন হাফেজ না হলে আর হেফজের তেমন কোনো অপশন রাখা হয় না। আমরা এই পদ্ধতিটাতে কিছুটা পরিবর্তন আনতে চাই, যে যার তৌফিকে আছে 5 পারা করবেন, যার তৌফিকে আছে 10 পারা করবেন, যার তৌফিকে আছে 20 পারা করবেন, যার তৌফিকে আছে তিনি পুরো কোরআনের হিফজ করবেন। সব রকম ব্যবস্থা আমরা রাখবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আব্দুল কুদ্দুস আপনি লিখেছেন, আমি একজন মসজিদের ইমাম, আমি দাঁড়িয়ে মিলাদ না পড়ায় আমাকে অনেকে ঠাট্টা করে, আমার করণীয় কি? বা আব্দুল কুদ্দুস, প্রথম কথা হলো তাদেরকে সুন্নাহ এটার অনুকরণের গুরুত্ব বোঝান। আব্দুল্লাহ জাহির রহমাল্লাহ রাহে বেলায়েত বইটা তাদেরকে দিন, এবং খুব বেশি শিক্ষিত, খুব বেশি বুদ্ধিমান মানুষ থাকলে তাদেরকে ইহইয়া সুনান বইটাও দেন, এবং সেগুলো তাদেরকে পড়ার সুযোগ দেন। আপনি সবর করেন। একজন ইমাম তার এলাকাকে পরিবর্তন করতে হলে, সংস্কার করতে হলে তাকে অনেক বেশি ধৈর্য ধারণ করতে হয়। বিশেষ করে যখন ভুল ভ্রান্তি, কুসংস্কার, বেদাত বা অনেক ভুলভাল জিনিস সমাজের মধ্যে আগে থেকে প্রতিষ্ঠিত থাকে, সেটা চেঞ্জ করা খুবই সময় সাপেক্ষ ব্যাপার হয়। আলহামদুলিল্লাহ, আমি আমার জীবনে বিভিন্ন মসজিদে যে দায়িত্ব পালন করেছি, আমি চেষ্টা করেছি এরকম কৌশলী হওয়ার এবং যথাসম্ভব আপনার এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য সর্বোচ্চ সবর করার। আল্লাহ রহমতে আমি দেখেছি এর ফলশ্রুতিতে সেখানে পরিবর্তন এসেছে। অতএব আপনি সবর করবেন, হাসি মুখে বরণ করবেন, পারলে কোমলতার সাথে বোঝাবেন, যারা একটু মাথাওয়ালা তাদেরকে আলাদা করে বোঝাবেন, এবং এভাবে আস্তে 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 একটা সময় ইনশাআল্লাহ বিদিনিল্লাহ পরিবর্তন করা যাবে। আব্দুল্লাহ নোমান আপনি লিখেছেন, আপনাকে স্বপ্নে দেখলাম আপনি আর সাইফুল্লাহ হুজুর বসে আছেন, আমি প্রশ্ন নিচ্ছি আর আপনি উত্তর দিচ্ছেন, এটার কোনো ব্যাখ্যা কি আপনি দেবেন? ভাই আব্দুল্লাহ নোমান, প্রথমত আমি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে খুব একটা ভালো বুঝি এমন না। আর দ্বিতীয়ত হলো যে আপনি যে স্বপ্ন দেখেছেন বা যেভাবে,
এখান থেকে বোঝা যায় যে আপনি আমাদেরকে মহব্বত করেন, জল্পনা কল্পনা করেন, ভালোবাসেন, সেই জন্যই স্বপ্নে দেখেছেন, আমাদের প্রশ্নোত্তর সেশন দেখেন, আমাদের সংশ্লিষ্টতা আছে, আপনার এই ভালোবাসার প্রকাশের মধ্য দিয়ে ঘটেছে বলে আমি মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহর জন্য ভালোবাসুন, আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর মুত্তাকি এবং পরেজগার মানুষ হিসাবে কবুল করে আমরা দোয়া করি। এমনি আব্দুল্লাহ রাইয়ান আপনি লিখেছেন, কেউ যদি সৌন্দর্য বৃদ্ধির জন্য দেহের আকৃতি বদলায়, পরে সে তার ভুল বুঝতে পারলে তার কি করা উচিত? যদি মৌলিকভাবে কোনো স্ট্রাকচারে পরিবর্তন আনে বা আকৃতিতে পরিবর্তন আনে, তাহলে সেটা তো গুনাহের কথা। আল্লাহ তাবদিল খালকিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টিতে কোনো পরিবর্তন করা এটা জায়েজ নেই। সেটা সৌন্দর্য বর্ধনের নামে হোক বা শখের বশে হোক। হ্যাঁ, চিকিৎসার জন্য যদি হয় সেটা ভিন্ন কথা, জায়েজ আছে। তো যাই হোক, এরকম কাজ যদি আপনি করে থাকেন যে আপনার সৌন্দর্য বর্ধনের জন্য আপনি মৌলিক পরিবর্তন করে ফেলেছেন সৃষ্টিতে বা আকৃতিতে, তাহলে সেক্ষেত্রে সেটাকে এখন যদি রিকভার করার সুযোগ থাকে, আবার আগের জায়গায় যাওয়ার সুযোগ থাকে, তাহলে আপনাকে সেটা করতে হবে। আর যদি সেই সুযোগ না থাকে, তাহলে আল্লাহর কাছে তওবা করে যেতে হবে। এটা অত্যন্ত গর্হিত কাজ এবং জঘন্য অপরাধ। রবিউল ইসলাম মিয়াজি আপনি লিখেছেন, বিয়ের সময় পাগড়ি শেরওয়ানি পরার বিধান কি? এটা মুবাহ বা জায়েজ। বিয়ের সময় পাগড়ি বা শেরওয়ানি পড়তে হওয়ার কোনো কথা নেই। বিয়ের সময় কিছুটা আনন্দ করা, কিছুটা আনন্দ প্রকাশ করা এবং সামাজিক যে সমস্ত কালচারগুলো বিভিন্ন সমাজে আছে, সেগুলোর কোনোটার সাথে যদি শরীয়তের মৌলিক কোনো নির্দেশনার সংঘর্ষ না হয়, কোনো নির্দেশনা লঙ্ঘন না হয়, তাহলে সেগুলো করাতে কোনো অসুবিধা নেই। অতএব শেরওয়ানি পড়লেন বা আপনি অন্য কোনো কুর্তা পরলেন বিয়ের জন্য স্পেশাল, সেগুলো শরীয়তের কোনো বিধানকে যদি লঙ্ঘন না করে, যেমন সেটা যদি পুরুষদেরটাতে রেশমের না হয় বা স্বর্ণ খচিত না হয়, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। কিন্তু এটা করা যে সুন্নাহ, ব্যাপারটা সেরকম নয়। এরপরে বাবু আরসাদুজ্জামান আপনি লিখেছেন, চুল কেটে গোসল না করে নামাজ পড়া যাবে কি? চুল কাটার পর যদি আপনি গোসল না করেন, তারপর নামাজ পড়তে পারেন, কারণ চুল কাটার পরে গোসল ফরজ হয় না। তবে হ্যাঁ, চুল কাটার পর চুল পড়তে পারে, বিশেষ করে মসজিদে যখন যাবেন, মসজিদ নোংরা হতে পারে, সেজন্য আপনি যদি ভালো করে পরিষ্কার করেন মাথাকে, যে কোনো চুল পড়বে না, ঝরবে না, এক দুটা পড়তে পারে কিন্তু নর্মালি কোনো চুল পড়বে না, এরকম যদি আপনি সেটাকে ভালো করে ঝেড়ে নিতে পারেন, তাহলে আপনি গোসল করা ছাড়াও নামাজ পড়তে পারেন। বিশেষ করে অনেক সময় দেখা যায় চুল কাটার পরে এখন আমি গোসল করতে গেলে জামাত ছুটে যাবে, তাহলে আপনি জামাতকে অগ্রাধিকার দিয়ে গোসলকে বিলম্ব করবেন। চুল কাটলেই গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয়, তবে আল্লাহর ঘর যাতে নোংরা না হয় সে দায়িত্ব আপনাকে নিতে হবে, অন্যথায় গোসল করে পুরো ফ্রেশ হয়ে তারপরে যাবেন। ফাতিহুল আল আমিন আপনি লিখেছেন, ঘরে বা অফিসে জামাতে নামাজ আদায় করার সময় কি আজান দেয়া লাগবে? যদি আপনি পৃথক কোনো জায়গায় জামাতের অ্যারেঞ্জ করেন এবং সেখানে আপনি নিয়মিত জামাত করেন, বা আপনার সেটা মূল কোথাও জামাত হয়েছে তার থেকে অনেক দূরে, তাহলে সেক্ষেত্রে আপনি আজান দিবেন। আর যদি এমন হয় যে আপনি হঠাৎ করে এখন জামাতে সামিল হতে হচ্ছে, তাহলে আপনি একামত দিয়ে সেখানে জামাত করে ফেলবেন। মোহাম্মদ আবু সাইদ আপনি লিখেছেন, অনেকে মাজারের টাকা দেয় এবং মাজারে মোমবাতি জ্বালায়, ব্যাপারে কিছু বলুন। মাজারে মানত করা এটা জায়েজ নয়, এটা গুনাহের কথা। কারণ হলো, মানত করলে সেটা শরীয়তে আপনার দানের যে জায়গাগুলো আছে, খাতগুলো আছে, সেরকম কোনো একটা খাতে জায়গায় মানত করতে হবে। এছাড়া অন্য কোনো জায়গায় মানত করা যাবে না। মাজার বা আপনার কোনো কবর, এই জায়গাটাতে আপনার এখানে মান্যত করা বা এখানে দান করার জন্য শরীয়তের কোনো নির্দেশ নাই। আর এই টাকাগুলো দিয়ে সেখানে শিরকি বিভিন্ন কাজ হয়ে থাকে, অতএব সেখানে দান করা মানে শিরকের আয়োজনকে সহযোগিতা করা। আর দ্বিতীয়ত হলো, এটা আপনার কি বলে এটাকে, এটা আপনার কোনো মানতের লিগ্যাল বা আপনার বৈধ কোনো খাত নয়, ভ্যালিড কোনো খাত নয়, সেজন্য এটা করা যাবে না, গুনাহের কথা এটি। সেখানে মোমবাতি জ্বালানো এটা অপচয় ছাড়া আর কিছুই নয়। কেন সেখানে মোমবাতি জ্বালাবেন? মোমবাতি তো জীবিত মানুষের প্রয়োজন আলোর জন্য, সেখানে মোমবাতি জ্বালালে গুনাহ সওয়াব হবে, কোনো উদ্দেশ্য পূরণ হবে, এগুলো শিরকি বিশ্বাস। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আখতার আলী লিখেছেন, শেখ, হেদায়েত পাওয়ার উপায় কি? হেদায়েত পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, হেদায়েতের পথে হাঁটতে হবে। আল্লাহর কাছে একটা দোয়া আমরা বেশি বেশি করে পড়তে পারি, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যার অর্থ হলো, হে আল্লাহ, হে আমাদের রব, আপনি আমাদেরকে হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরকে আর বক্র করে দিবেন না, বিপদগামী করে দিবেন না। আপনি সর্বত্র দানশীল এবং আপনি মহাদানশীল। তো এই আয়াত পড়তে পারেন। এর পাশাপাশি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন পড়বেন, আল্লাহর কাছে হেদায়েতের কামনা করবেন, প্রার্থনা করবেন, আল্লাহুম্মা হদিনা, আল্লাহর কাছে হেদায়েত চাইবেন। হেদায়েতের প্রার্থনা আছে, সেই দোয়াগুলো বিশেষ করে পড়বেন এবং হেদায়েত পাওয়ার জন্য আল্লাহর দিকে মনকে ঝুঁকিয়ে রাখবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধাবিত রাখবেন, নিজেকে এনাবাহির আল্লাহ করবেন। প্রিন্স মাসুম আপনি লিখেছেন, আমি বিয়ে করার 1 মাস পরেই চাকরিতে চলে আসি,
পরে একটা সময় আমি বুঝতে পারি আমার ওয়াইফ আমাকে ছাড়া অনেক কষ্টে আছেন, তাকে ছাড়া আমারও খারাপ লাগতো, তাই আমি আমার ওয়াইফকে ঢাকায় নিয়ে আসি। কিন্তু এতে আমার বাবা মা অনেক রাগ করেছেন, এতে কি বাবা মার প্রতি আমার অবিচার হচ্ছে? বাবা মার যদি খায় খেদমতের ব্যবস্থা আপনি রাখেন মোটামুটি, তাহলে সেক্ষেত্রে তারা এর জন্য রাগ করা অনুচিত। কিন্তু আপনি স্ত্রীকে এনে বাবা মাকে ভুলে থাকা, তারা তাদের পুত্রবধূ পুত্রকে আদর করতে স্নেহ করতে মনে চাইবে, সেজন্য তাদের কাছে মাঝে মধ্যে নিয়ে যাওয়া উচিত। যদি সেটা আপনি না করেন তাহলে সেক্ষেত্রে আপনি অবিচার করছেন। আপনি স্ত্রীকে সাথে রাখবেন, এটা আপনার অধিকার। এক্ষেত্রে যদি আপনি বাবা মার অন্যান্য হকগুলো আদায় করেন, যাওয়া আসা করেন, খোঁজখবর নেন, আপনার স্ত্রীও খোঁজখবর নেয়, মাঝে মধ্যে আপনারা যান তাদের স্নেহে, তাদেরকে নিয়ে আসেন, এগুলো সব করেন, তারপরও তারা চান যে না স্ত্রী তাদের কাছেই থাকবে, আপনার কাছে না, তাহলে তাদের এই চাওয়াটা অন্যায্য চাওয়া। বিধায় এই অন্যায্য চাওয়ার ভিত্তিতে তারা যদি রাগ করেন বা মনে কষ্ট পান, তার কারণে আপনি গুনাহগার হবেন না ইনশা আল্লাহ বিইذনিল্লাহ। এরপরে আপনার আব্দুল মাজিদ আপনি লিখেছেন, আমাদের অফিসে নিয়মিত আসরের নামাজ অনুষ্ঠিত হয়, এতে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুরোধে যে ভাই ইমামতি করেন তার কেরাত খুব সুন্দর, কিন্তু সে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করেন না, অথচ আমাদের অফিসে 5 ওয়াক্ত নামাজি আছেন। এক্ষেত্রে কে ইমাম হিসাবে অগ্রাধিকার পাবেন? যিনি নিয়মিত নামাজই পড়েন না সে ব্যক্তিকে কোনো অবস্থাতে ইমাম বানানো যাবে না। ঊর্ধ্বতন কর্মকর্তা যদি অনুরোধ করেন, সেই অনুরোধটা হবে অন্যায় অনুরোধ এবং তিনি নিজে থেকে সেই অনুরোধটা প্রত্যাখ্যান করা উচিত। অন্যরাও এই জন্য কর্তৃপক্ষের সাথে আলোচনা করা উচিত, সলা পরামর্শ করা উচিত, তাদেরকে বোঝানো উচিত। মনে রাখা উচিত যে ইমামতির জন্য হকদার হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজের মাসলা মাসাইল এবং কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত এটা জানেন। যে যত বেশি জানেন তিনি ইমামতির জন্য তত বেশি হকদার এবং তত বেশি তার অধিকার রয়েছে ইমামতি করা। এরপরে শাহনওয়াজ শেখ আপনি লিখেছেন, আমি স্বর্ণকারের কাজ করি, আমার জন্য সোনার আংটি তৈরি করা জায়েজ হবে কি? হ্যাঁ, করতে পারেন আপনি, সোনার আংটি তৈরি করতে কোনো অসুবিধা নেই, কিন্তু পুরুষদের জন্য স্বর্ণ পরা হারাম। বিধায় কোনো পুরুষ পড়বে আপনি জানেন, তারপরও আপনি তাকে যদি আপনি হেল্প করেন তাহলে সেক্ষেত্রে তো আপনি গুনাহগার হবেন। আর এমনিতে আপনি আংটি তৈরি করেছেন, সেই আংটিটা যে কেউ পড়তে পারে, পুরুষ পড়তে পারে, নারী পড়তে পারে, এরকম অপশন আছে। তো সেক্ষেত্রে আপনি আংটি তৈরি করলেই যে গুনাহগার হয়ে যাবেন ব্যাপারটি সেরকম না, কারণ আপনি তো আর কাউকে ওই আংটি পরার ব্যাপারে আপনি নিশ্চিত না যেটা কি ছেলে পড়বে নাকি মেয়ে পড়বে, যার কারণে গুনাহ হবে না। হ্যাঁ, যদি এরকম থাকে যে আংটির মধ্যে ছেলে কোনগুলো পড়বে সেগুলো আপনার নিশ্চিত থাকে যেটা ছেলেরা পরে, আপনি ইচ্ছাকৃতভাবে সেই আংটি বানাচ্ছেন ছেলেরা যে আংটি পড়বে, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন। সালমান জাহান আপনি লিখেছেন, পরপুরুষের কুনজর থেকে রক্ষা পাওয়ার কোনো আমল আছে কি? পরপুরুষের কুনজর থেকে রক্ষা পাওয়ার জন্য নিজেকে পর্দার মধ্যে আবৃত করতে হবে। শরীয়তের পর্দার যে নীতিমালা আছে, গাইডলাইন আছে, সেটা ফলো করতে হবে। নিজের সৌন্দর্যকে ঢেকে রাখার চেষ্টা করতে হবে এবং আপনার যথাসম্ভব কি বলে এটাকে, নিজের কণ্ঠ, নিজের রূপ লাবণ্য, নিজের সৌন্দর্য, এগুলো সবগুলোকে সুপ্ত রাখার চেষ্টা করতে হবে। এটাই হলো বদনজর এবং কুদৃষ্টি পুরুষের, এটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার সর্বোত্তম উপায়। এর পাশাপাশি আপনি আল্লাহর কাছে পানা চাইবেন সাধারণভাবে, বিশেষ কোনো দোয়া আছে বলে আমার জানা নেই, তবে আপনার আমল হলো সেটাই যেটা হলো সতর্কতামূলক। এরপরে আয়ান ইসলাম আপনি লিখেছেন, আমি একজনের কাছ থেকে 2 লক্ষ টাকা ধার এনেছি, দেওয়ার সময় আমি কি তাকে খুশি হয়ে কিছু বাড়িয়ে দিতে পারি? তাকে সুদ হবে না, এটা সুদ হবে না, বরং একটা হাদিস দ্বারা এটাকে অনুমোদন করা হয়েছে। একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য নির্দেশনাও দিয়েছেন, কর্দে হাসানা, কেউ আপনাকে দিয়েছেন লোন, আপনি পরিশোধ করার সময় আপনার নিজে থেকে কিছু বাড়িয়ে তাকে দিলেন, এটা জায়েজ আছে। তিনি এটার জন্য কোনো আশা করলেন না, অর্থাৎ তিনি পাবেন কি পাবেন না গুনাহখোর তার হয়তো মাথায়ও নেই, তিনি জাস্ট মূলটা পাবেন সে আশাই তার আছে। আপনিও দিবেন আগে থেকে এরকম কোনো চুক্তি তার সাথে করেননি, জাস্ট দেওয়ার সময় আপনি একটু বাড়িয়ে দিলেন, এটা কিন্তু সুদের অন্তর্ভুক্ত হবে না, এটা জায়েজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এমনি মাইনুদ্দিন হাসান আপনি লিখেছেন ইসলামী প্রশ্নোত্তর পেজে আমাদের, ফজরের সালাতের সময় আমাদের বাসার গেট লক করা থাকে, এমত অবস্থায় বাসার সালাত আদায় করলে কি সালাত আদায় হবে? ফজরের সালাতের সময় বাসায় যদি গেট লক করা থাকে তাহলে সেই রকম বাসায় আপনি বাসা ভাড়া থাকবেন না এবং যথাসম্ভব সেরকম বাসা থেকে আপনি সরে যাবেন এবং অন্য কোনো বাসায় যাওয়ার চেষ্টা করবেন। যতক্ষণ পর্যন্ত আপনি সে বাসায় যেতে না পারেন ততক্ষণ পর্যন্ত আপনি যদি সেখানে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য জায়েজ হতে পারে, সেটা শুধুমাত্র আপনার সীমিত সময়ের জন্য, যে অন্য বাসায় চেঞ্জ করার আগ পর্যন্ত আপনি বাসায় পড়লেন। তবে সেক্ষেত্রেও বাসায় যারা আছেন তাদেরকে নিয়ে জামাতের সাথে সালাত আদায় করার চেষ্টা করবেন। এরপরে নুরুস সাবা যিনি
জিনিয়া, নিরুৎসাবা জিনিয়া, আপনি ইসলামী প্রশ্নোত্তর পেজে আমাদের, সেখানে আপনি প্রশ্ন করেছেন, আমরা জানি যে মেয়েদের পিরিয়ড চলাকালীন সময় কোরআন শরীফ তেলাওয়াত করা যায় না, সেক্ষেত্রে যে আমলগুলো আমরা প্রতিদিন করি, যেমন সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা মুলক, সূরা ইয়াসিন পড়ার বিধান কি? যদি দোয়ামূলক হয় তাহলে সেক্ষেত্রে সেগুলো আপনি করতে পারেন। আল্লাহর কাছে প্রার্থনামূলক কোনো আয়াত আছে সকাল সন্ধ্যায়, এগুলোর মাধ্যমে আল্লাহ প্রার্থনার কাছে প্রার্থনা করা হয় বা জাস্ট আমল হিসাবে করেছেন, সেটা ঠিক আছে। তিলাওয়াত আলাদা করে শুধু কোরআন তিলাওয়াত পাঠ যেটাকে বলা হয়, সেটা পিরিয়ড চলাকালীন সময় করা যাবে না, এটাই জমহুর উলামাদের মত। যদিও বিন বাজ রাহিমাহুল্লাহ সহ সমকালীন যুগের অনেক উলামা ইকরাম, সৌদি আরবের উলামা ইকরামদের অনেকে জায়েজ বলেছেন, কিন্তু জমহুর বা সংখ্যাগরিষ্ঠদের মত হলো যে পিরিয়ড চলাকালীন সময় কোরআন কারীমের তেলাওয়াত জায়েজ নয়। তাহলে দোয়ামূলক যেগুলো আছে বা বিভিন্ন সময় বিভিন্ন আয়াত পাঠের যে নির্দেশনা আছে ওয়াজিফা হিসাবে, আমল হিসাবে, সেটা আপনি করতে পারেন, কিন্তু তেলাওয়াত আপনি করবেন না। নূর আলম আপনি লিখেছেন, পশ্চিম বাংলা থেকে বলছি, কৃষি লোন না নিলে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায় না, বিশেষ সুবিধার জন্য লোন নেওয়া যাবে কি? দেখুন, কৃষি লোন যদি না নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সরকারের সুযোগ সুবিধা না পাওয়া গেলে সেটাকে বর্জন করবেন। তারপরে সুদ ভিত্তিক লোন নেবেন না। সুদ আল্লাহ তাআলার জমিনে হারামের তালিকার মধ্যে সবচেয়ে ভয়াবহ একটি বিষয়, যার ব্যাপারে আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা করেছেন, যেটার ভয়াবহতা এরকম মারাত্মক যে সেটার 70টা খারাপ দিকের মধ্যে অত্যন্ত সাধারণ একটা খারাপ দিক হলো নিজের মায়ের সাথে জানার মতো। কত জঘন্য বিষয় চিন্তা করেন, যার জন্য শাস্তি বারজাখ থেকে, কবর জগৎ থেকেই শুরু হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দেখিয়েছেন তার রূপ এবং আপনার চিত্র। আর জাহান্নামে তার শাস্তির ধরন কি বিস্তারিত বিবরণ উঠে এসেছে। কিয়ামতের দিন হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে বলা হবে যে, কই তোমার হাতিয়ার নিয়ে প্রস্তুত হও যুদ্ধের জন্য, তুমি যে সুদখোর। তো এই জন্য আপনি কৃষি লোন না নিলে যদি কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন, তো সেই স্যাক্রিফাইসটা আল্লাহর জন্য করবেন। আপনার কিছু ক্ষতি হবে, তার বিনিময়ে আল্লাহর কাছে আপনি আজার পাবেন ইনশাআল্লাহ বিনিল্লাহ। রাফি খান লিখেছেন, ব্যাংক লোন নিয়ে সেই টাকা বিদেশ গেলে ইনকাম কি হালাল হবে? আপনি বিদেশ গিয়েছেন ব্যাংক লোন নিয়ে, কাজটা হারাম করেছেন। যদি ব্যাংক লোনটা সুদি লোন হয়ে থাকে, কাজটা হারাম করেছেন, যার কারণে আল্লাহর কাছে ইস্তিগফার তওবা করবেন। কিন্তু সেখানে যাওয়ার পর আপনি বৈধ খাতে শ্রম দিয়ে পারিশ্রমিক নিয়েছেন, এভাবে উপার্জন করেছেন, আপনার সেই উপার্জনটা হারাম হয়ে যাবে না সবগুলো, সেটা জায়েজ হবে। শারমিন নাইম লিখেছেন, জুমার দিন মসজিদে খুতবা পড়ার সময় মহিলারা বাসায় নামাজ পড়তে পারবে কি? জুমার দিন মসজিদে খুতবা চলুক কিংবা তার আগে হোক বা পরে হোক, ওয়াক্ত শুরু হয়ে গেছে জোহরের, যে কোনো সময় মায়েরা বাসায় নামাজ পড়তে পারবেন। খুতবার সময় নামাজ পড়া যাবে না মহিলার জন্য বাসায়, এমন কোনো কথা নেই। হ্যাঁ, খুতবার সময় মসজিদে যারা আছেন তারা খুতবা শুনবেন, তারা নামাজ পড়বেন না। কিন্তু বাসা বাড়িতে আছেন, মাইকে হয়তো শোনা যাচ্ছে, তাদের জন্য খুতবা শোনা ওয়াজিব নয়, কারণ তারা এই জামাতে শামিল হননি, যার কারণে তারা এরপর নামাজ পড়তে পারবেন। শাহিদুল ইসলাম আপনি লিখেছেন, শিয়া বা কাদিয়ানির পিছনে নামাজ আদায় করা যাবে কিনা? কাদিয়ানিরা কাফের, অমুসলিম, তাদের পিছনে নামাজ আদায় করলে নামাজ হবে না। শিয়াদের মধ্যে যারা কাফের তাদের পিছনে নামাজ পড়লে নামাজ আদায় হবে না, কিন্তু যারা কাফের নন বরং শুধু গুমরা, তাদের পিছনে নামাজ পড়লে নামাজ জায়েজ হবে।